বর্তমানও যুগ আর আগে ছিল যুগ। বর্তমান জামানা বুরকা জামানা। আগে রাস্তাঘাটে গেলে বুরকা ছিল না তো, মায়া ছাড়াবেলা দেখলে শরীরের ভিতরে প্রেম প্রেম ভাবাইতো। কিন্তু বর্তমান জামানা বুরকা জামানা, রাস্তাঘাটে গাইলে মায়া ছাড়াবেলা দেখা যায় না। তাই আমিও কুপা ছামতো নাতি ছেড়ে আমিও দেখাইয়া দিমু ফকির সাইজা ভালোবাসা। প্রথম যাবো জরিনার বাড়ি, তারপরে যাবো সকিনার বাড়ি। দেখি আগে জরিনার বাড়ি দেয়া। মা সকল বাড়িতে কি কেউ আছেন? আমি ফকির বাবা, কয়টা ভিক্ষে দেবেন? আমি ফকির বাবা। মা জরিনা, ফকির বেটা দুটো ভিক্ষে দিয়ে দি। এই নাও ফকির চাচা ভিক্ষা। ও মা, জরিনার যে এত ভালো চেহারা আগে তো জানতাম না। জরিনা, তুই আমারে ফাঁকি দিস না। তুমি কি কিছু বললে চাচা? বলছিলাম কি যদি এক গ্লাস পানি খাইতে শান্তি পাইতাম। ফকির আবার পানি? জরিনা, রাগাইয়া দিস না, আমি কিন্তু ফকির না। তাই তুমি কি? আমি এই গ্রামের মাতবার, খুব পা ছামতো নাচি ছেলে। তাই তোমার এই বেশ কেন? এই কথা তুমি বুঝবা না। আমি আইছি ফকির সাইজা তোমারে দেখতে। তুমি যখন আমার বাড়ির গড়ি দিয়া কলেজে ভুরকা হইয়া যাও, তোমারে দেখে আমার পেটের ভিতর চিনচিন করে, বুকের ভিতর ধরপড় করে। তাই তোমার বাড়ির পরে আইলাম একটু ভালোবাসা দিবার জন্যে। মুখটা একটু আগে দাও না, একটা চুমা মেরে দিই। আসো না কাছে একটু আদর করে দিই। ও মাইজে ভাই, সাইজে ভাই, এই দেখো আমার ধরে নিয়ে গেল। এ কি আইছে রে, কি আইছে? এই যে ফকির বিটাদেরও কি করছে মানে? এই তুমি আর ফকির সেই জায়গায় ভান্ডামি করতে আইছাও? না, আমি জরিনারে ভালোবাসি, তাই ওর সাথে দেখা করতে আইছি। দাঁড়াও, দেখাচ্ছি ভালো মজা, ভালো মজা দেখাচ্ছি। ও মা গো, শালার বর্তমান জামানায় ভালোবাসাও শান্তি নাই। ফকির সাথে ফিকে কইটা মায়ের দেখতে এলাম, তাও শান্তি পাইলাম না। এখানে কষ্ট, এখানে কষ্ট হয়ে যায় না। ও শালা, তুমি আবার কে? এই আমি তো ফকির সাইজে মাইয়া দেখতে যাচ্ছি, তুই আবার ভাই, তোমার ভাই ধরেছি, তুমি ফকির সাথে এই বাড়ি মায়ের দেখতে যায় না। জরিনার তিন ভাই আর আমার মাইরে আমার অবস্থা দেখো, পেটের অবস্থা, নাক ফাটাইয়া দিতে, চারি পাঁচ থেকে ঘুরাইয়া দিতে। তোমার ভাই ধরি, ভাই তুমি এই বাড়ি যায় না। এই তুই কান দিস রে, তোর কানটা নিয়ে আমার চাই খাই 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 যাচ্ছে। আমি ধর হায় রে পাখি রে, বাঁশ বাগানে পাখি ডাকে রে। হায় রে জীবন, কি করবো রে, বাড়িও মন টেনে না, পথ দিয়েও চলতে ভালো লাগে না। শালার মাঝির বাপ মা আর আমারও আব্বা মা। আমার আব্বার মা শহীদানে দুটো চোখ নেই রে। মাঝির সোয়াল বল 12 বছর পড়তে পারে না, তাদের বিয়েতে এই বড় বড় একটা বউ এনে দিচ্ছে। আর আমারে তারা শহীদ হয় না রে। আরে জীবন, বাঁচব না রে। করিলাম সারা উত্তর পাড়া একটা ফিরিত, তাও তার কিছুদিন পরে বিয়ে হয়ে গেল। আরে একটু গান মান গাবো, গলায় আবার সুর মোর ভালো নেই। সে যে কেন আসলো না, ভালো লাগে না। আর টাকা ওই সিটি নিকেছে, ওই দেখে, হ্যাঁ সিটি নিকেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন আব্বা না দেখে, যেন মা না দেখে না রে। ওই জাকা নাকা গায়, জাকা নাকা, জাকা নাকা, জাকা নাকা, জাকা নাকা, জাকা। কি ব্যাপার রে, ওই ঝোপ নড়ে কেন রে? জরিনা, তোর ভাই আইতাছে, একটু আফার করে রাখ। আমি যদি ধরা খাইয়া যাই সমস্যা আছে। এসব করো। আরে ওই মেয়েটা আবার কিটা রে, চিনা চিনা লাগতেছে, আমাকে জরিনার মতো লাগতেছে। আরে ঘরে ঘরে খাইতে গেলে, এ ও ঝোপের মধ্যে কারা রে, ঝোপের মধ্যে কারা? ধরা বুঝি খাইয়া গেলাম জরিনা। এ বাইরে নিয়ে ঝোপের মধ্যে কারা রে?
ভাইজান আমি এই জরিনা তুই এনে কেটেছিস না, তুই এনে কেটেছিস? ওই শামসুর কাছে একটা নোট নিতে আসছিলাম। দুনিয়ায় আর জায়গা মিলিয়ে তোর, তুই এই সবের মধ্যে নোট নিতে আসিস? যা একদম বাড়ি যা। রদিনা আমাদের রাইখা যাইস না রদিনা। শামসু তুই রোজ এই পশ্চিম পাড়ায় কুমায় যাস, আজ তোরে ধরেছি, আজকে তোরে কিছু একটা করে ছাড়বো। বিশ্বাস- এ কে কোথায় আছিস? শামসু ধরা পড়েছে, শিগগিরই লাঠি সরকে নিয়া। আরে সে কখনো কি কারো মন মরে আরো ভালোবাসা পেতে ইচ্ছে করে। হে হে, আজকে তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তাই তো দেখি নায়ক নায়িকারা জুলাই জুলাই যাচ্ছে। তা আমিও তো আশেদার ভালোবাসি, তাও তো কোনোদিন কয়ে দেখলাম না। এই যে গোলাপ ফুল, এই গোলাপ ফুল নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ালাম, ওর ভালোবাসা আজকে নিয়েই ছাড়বো। হে ওই কে জানো আসতেছে, আরে আশেদা না? আশেদাই তো, কিন্তু ও যতই কাছে আসতেছে ততই যে আমার ঠ্যাং কাটতেছে। হ্যাঁ এই ছাড়া তোর ঠ্যাং কাঁপে কেন রে? কই আমার ঠ্যাং কাটতেছে? আমি তো ঠিকই আছি। কেন আমি যা তোর কাছে আসছি তো তাতই ঠ্যাং কাঁপছে। না কোনো ঠ্যাং কাটতেছে না। আশেদা তোর সাথে না আমার একটু কথা আছে। আজকে না 14ই ভালোবাসা দিবস, তা দেখ আমি তো তোরে ভালোবাসি, তা এই নে আমার গোলাপ ফুল, তুই আমার একটু ভালোবাসা দিয়ে। কি তোর ফুল নেবো কেন? তোর ফুল নেবো কেন? আমার জানি গুলশান পরে কত ছেড়া দাঁড়ায় থাকে, আর তোরে ভালোবাসতে যাবানে। হ্যাঁ আমার কি নাই এমনি খারাপ নাই। হ্যাঁ সেদিন ওই যে তুই আমার শরীর ইশারায় কি জানো কইলি? কি করলাম না তোরা? তুই যদি আমার ভালোই নাই বাসবি, তা শরীর ইশারায় কইলি কেন? কি কইলাম তোরা? কি কইলাম? এই আরে তাহলে তুই আমার ভালোবাসা দিবি না? না, না তুই যদি তুই আমার পথ ছাড়। আরে তুই যদি ভালোবাসা না দিস তাহলে আমি তো পথ ছাড়বই না। এই যে দাঁড়ালাম, গোলাপ ফুল নিয়ে আমার ভালোবাসা দে না, আমি তুই ছাড়বো যদি না। আমার পথ না ছাড়িস, ঝাঁটা আছে, ঝাঁটা ধরলাম। তোরে ভালোবাসায় আমি হইলাম তোর পথের কাটা, তোরে ভালোবাসায় আমি হইলাম তোর পথের কাটা। বিড়াল যেমন ভালোবাসে ইলিশ মাছের কাটাকে, তেমনি করে ভালোবাসি পরাণ বন্ধু তোমাকে, পরাণ বন্ধু তোমাকে। তোরে ভালোবাসায় আমি দেবো আমার জীবনটা, তোরে ভালোবাসায় আমি দেবো আমার জীবনটা। এই জীবনে কত সেমনি আসেছে আর গিয়াছে, তাদের ছেড়ে তোকে আমার মনটাই আমার চেয়েছে, মনটাই আমার চেয়েছে। ভালোবাসা শুধুই তোরে পাইলাম না তোর
দোস্ত বটতলায় বসে বাসি বাসাচ্ছেন কে আইছে? ও দোস্ত কথা কইস রে, ওই উত্তর পাড়ায় ফেলি আছে না, ওই ফেলিরে ভালোবেসে মানে ফেলি করলাম, তাই ওই নিরিবিলি একটু বাঁশি বাজাচ্ছে। শুনেছি কৃষ্ণ নাকি বাঁশি বাজায় 1600 কপি নিয়ে আসছিল, তাই আমি বাঁশি বাজায় ফেলিরে নিয়ে আসতে পারি কিনা। তাহলে খবর দিয়ে যায় ফেলি রে? না দোস্ত না যায়, না দোস্ত না যায়, যাই তো যাক। না ফেলি তো এখনো আসলো না, এই জ্বালা কি সহ্য হয়? এত দেরি করে দোস্ত মানে সংবাদটা দিইনি। কি ব্যাপার চারিদিকে এত ভার ভার লাগতেছে, মনে হয় ফেলি চলে আইছে, আর মনে হয় সাথে ওর বান্ধবীরা আছে। ও ফেলি, তোমার মেলা দিন পাইনি, দে তোমার একটু আদর করি। সবই ছিল আজ বিড়ি নিয়ে মনে আসছে আমার দেহটাই না, বিড়ি ছাড়া কি জীবন চলে? এক অক্ত থাকা যায় না, সব ওই আব্বার দোষ। ওই আব্বা হারামি আমি যখন ছোট ছিলাম ওই মুকারের দোকান থেকে রোজ 2 প্যাকেট বিড়ি কিনতে আনতে দিত, আর ওই প্যাকেট থেকে আমি 2টো করে আমার পকেটে ঢুকতাম, আর ওই গুসার বাগানে যেয়ে ফুকতাম। বাবা বাসিয়ে থাকলি ওই 5-8 টাকা টাইনে কিছু খাওয়া যেত, কিন্তু বাবা বাসিয়ে নেই, নেশাও লাগলো। ও হো, বউ তো একটা টাকা দিল গুল কিনতি, ওই টাকা দেওয়া যায় একটা নেভি সিগারেট কিনবো, দেই কোনো দোকান টুকান পাওয়া যায় না। ওই তো করিম চাচা। কি হয়েছে বাবু? এ বাবু একটা নেভি সিগারেট দাও দিনি। এ না বাবু। তা বাবু নাইটটা। এ না বাবু। ও দাও বাবু, টাকা দাও। ও আচ্ছা। চাচা চাচা পকেট ছিঁড়া। বাবু সিগারেট ফেরত দাও। ও তা বাবু আজকের মতো বাকি টাকি দেওয়া যাবে না? না বাবু, বাকিটা কি হবে না। তাহলে নাও। তা কষিলাম কি একটা 80 বিড়ি হবে না? ধর বাবু। এ নাও নাও নাও। তা বাবু নাইটা। এই যে। জীবনটা আসলো রে, যাই বইয়ের টাকাটা কোন জায়গা পড়লো একটু খুঁজে দেখি। এই হালা আপনি কেডা? তুই কেডা? আমি বাগারপাড়ার থানার অসি মুকাররম। আমার নাম হুলে আসামিরা পাইকাটা কইরা দেয়, কাপড় বইরা টের পাই না। ও দাঁড়া গো, তুই কি পুলিশের লোক? ওইরা চিনলি না? এই বিড়ি খাওয়া দণ্ডনীয় অপরাধ। ভোলা কাছের নিচায় বিড়ি খাইতাছি, বিড়ি ফালাইয়া দিয়ে আমার 50 টাকা দে। ও স্যার, স্যার আমার কোনো দোষ নেই, সব দোষ হয় দোকানদার। আমি কত করে বললাম বিড়ি খাবো না, ও শালা আমারে সাইডে সাইডে দিল। শোন, তোর কথা যদি মিথ্যা হয় কানের গড়ি থাপ্পা দিয়া 14টা নুমা উঠাইয়া দেবো। চল দোকানের সব দোকানদারের কাছে। না বিশাল কারণ চলে, দোকানদারের কাছে আমি বিড়ি কিনেছি। স্যার ও মিথ্যা কথা কইছে। এই তুই মিথ্যা কথা কইছ না হারামজাদা, তুই নিজে আমার এলাকায় দোকানদারি করিস, তাও খোলা আকাশের নিচেই বিড়ি বাঁচিস, জরিপানা দিতে হইব অবশ্যই। এই কথা কবি না, চুপ করে থাক। মোর বাগারপাড়ার থানা অসি মুকাররম। ঘুষ ছাড়া হালা চলে না। চট্টগ্রাম থেকে পুরো 4 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়া বাগারপাড়ায় আইছি। আমার এলাকা এই এনে ঘুষ তো তোর দিতেই হইব, নাইলা লকআপে ডুয়াই দিব কিন্তু। স্যার স্যার এই নেন স্যার, এই নিয়ে সন্তুষ্ট থাকেন স্যার। হে পুরো 1 প্যাকেট বেঞ্জুন। এইবারে কামের মতন কাম করছি। এই আমি থাকতে তোর কোনো সমস্যা নাই বুঝলি, পুরো ব্যবসা এরকম চালাইয়া যা, আমি তো আছি, তোর কোনো অসুবিধা নাই বুঝলি। দে লাইটটা দে। এই নেন স্যার। আসলে ব্যঞ্জন সিগারেটের মজাই আলাদা। যাই বাড়ির দিকে চইলা। শালা ঠুলা কনকের। ও স্যার, আপনি এটা কি করতেছেন?
আমি একটা আজিজ বিড়ি খেলাম তাতে নাকি 50 টাকা জরিমানা দিতে হবে, আর আপনি এই তো বাঞ্ছর সিগারেট খাচ্ছেন, এতে কোনো জরিমানা নেই। এই হালা তুই কি পাগল নাই? বিড়ি খাইলা জরিমানা দিতে হয় 50টা, আর এইটা দেখছি এইটা পুরা ব্যঞ্জন, এইটাই জরিমানা দিতে হয় না। পারলে ব্যঞ্জন সিগারেট খাইবি, নাইলা বিড়ি খাইবি না, যত হব হালা তু। আল্লাহ রে, এ কি হইল দুনিয়ার হাল! আমি একটা আজিজ বিড়ি খেলাম তাতে নাকি 50 টাকা জরিমানা, আর ওই হারামির বাচ্চা বাঞ্ছর সিগারেট খাতি লেগে গেছে, ওতে কোনো দোষ নেই। আরে গরিব হয়ে গেছি তাই এতই পয়সা গেছি রে। আল্লাহ রে, মানসিরও জামাই আমারও জামাই, ওই মাঝে মাইয়া বিয়ে দিয়ে যে কি ঝামেলায় পড়িছি। সব দোষ ওই সারার ঘটকে, আর আমি শেষ পর্যন্ত আমার সাথে সিটারি করলি। ও শ্বশুর আব্বা, ভালো আছেন তো? হ্যাঁ। এ বাবু, তা তুমি কি না, তোমার তো চিনতে পারলাম না। শ্বশুর আব্বা আমার চিনতেছে না কেন? তোমার মাঝে মেয়ে হাসিনার একমাত্র স্বামী আমি। ও তা জামাই তুমি ভালো আছো? আসি আপনাদের দুয়াই। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ। আপনার শরীর ভালো তো? হ্যাঁ। তা বাবু তুমি চাকরি টাকরি পাইয়াছো? কেন আব্বা, ওই হাসিনা এসে তোমার কিছু বলিনি? না, কিছু বলিনি। ওরে মাইরে দূরে তাড়া দিলাম, কিছু বলিনি না। আমারে কছিলাম কি ওই ওয়াইসে টাকা পয়সার কথা কিছু বলিনি? না, কিছুই বলিনি। আমি চাকরি পাইলে কি তোমার কাছে আসতাম ভিড়ে কও? না। ও কিছু বলিনি? ও না, কিছু বলিনি। এই সব মেয়ে ছেলে নিয়ে কোনো ঘর সংসার করা যায়? কও আব্বা, তুমি কও না। কি আব্বা, তুমি যদি কও আজকে ওর তালাক দিয়ে আর একটা নতুন করে বউ ঘরে আনতে পারি। ওরে হারামির বাচ্চা, ও মা আসি না, এ লাঠিকা নিয়ে আইদি যাও, ওই ঠাঙায় নয়। ও হে শ্বশুর যা, আপনার মেয়ে করছেন দান। শ্বশুর যান, শ্বশুর যান, শ্বশুর আপনার বড়ই মেহেরবান, আমার মতো বেকারকে আপনার মেয়ে করছেন দান। শ্বশুর যান। সবার আগে আমি আমার শ্বশুর জানরে চিনি রে, শ্বশুর জানরে চিনি, বিপদে পড়িলে টাকা দিয়ে দেন যে আপনি। সবার আগে আমি আমার শ্বশুর জানরে চিনি, বিপদে পড়িলে টাকা দিয়ে দেন যে আপনি। মায়া মমতায় ভরায় আছে আপনার দেহ খান। শ্বশুর যান, শ্বশুর যান, আপনার বড়ই মেহেরবান, আমার মতো বেকারকে আপনার মেয়ে করছেন দান। শ্বশুর যান। শালি সাতটায় আটটা সবাই যে বড় লোক, ভাগ্য দোষে আমি শালা হইলাম যে ছোট লোক। শালা শালি সাতটায় আটটা সবাই যে বড় লোক,
ভাগ্য দোষে আমি শালা হইলাম যে ছোট লোক আপনার দেয়া টাকা নিয়ে চলে এ জীবন শ্বশুর জান আপনার বড়ই মেহেরবান আমার মতো বেকারকে আপনার মেয়ে করছেন দান শ্বশুর জান আপনার বড়ই মেহেরবান আমার মতো বেকারকে আপনার মেয়ে করছেন দান শ্বশুর জান এ শ্বশুর জান 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 শ্বশুর জান হেই নেপি সিগারেট এক জনমের নয় নেপি সিগারেট এক জনমের নয় 1000 বছর আগেও দইরে টানছে যে সবাই আমার এমন মনে হয় নেপি সিগারেট এক জনমের নয় এ কুফা শামসু কিডা বড় ভাইনি হ্যাঁ এই শুনে যা এই শালা সাইরিয়েছে ওই শালার আবার ডাইকেছে কি করতি শালা তো আমার দোকানে পেঁচ মারবে না এসে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আছি কি তুই কি আমার ডাকছেন ভাই হ্যাঁ ভালো ভাই ভালো কি জন ডাকছেন ভাই এই কোন জায়গা যাচ্ছিলি এদিকে এ ভাই বোঝে তো টোটো কোম্পানির ম্যানেজার ঘুরিয়ে বেড়াচ্ছি এই ছাড়া আর কাজ আছে নি কোনো বয় তোর সাথে কথা আছে আমার তো কথা কবেন কি ভাই চাটা খা বয় আরে ভাই কি কন এই দোকানতে চা খাবো কখনো না কেন কি হয়েছে আরে আপনি জানেন ও দোকানদার কি কই দিয়েছে এটা কি করিয়াছে একটু আগে ওই কুষ্টালি পায়খানা কইরা থুই এসেছে এখনো সুজি নাই মিথ্যে কথা ভাই ও শালা সম্পূর্ণ মিথ্যে কথা করছে ও শালা নিজেই করেছে শালা বললাম ওই 1 নম্বর সিটার সত্যি নাই ও পায়খানা করে আইছিস আপনার একটা কথা কব ভাই আপনার সামনে আমি কখনো মিথ্যে কথা কইয়াছি কখনো কইয়াছি না তাহলে এখন আপনার সামনে কি আরে মিথ্যে কথা কতি যাব এই কি ব্যাপার রে তুই এইসব কাজ করি বেড়াস পিছে যে কাজ মিথ্যে কথা ভাই একদম মিথ্যে কথা আমি কিছুই করিনি এই তোর দোকান তো চা মা খাওয়া যাবে না ভাই শোনেন এ কছে মিথ্যে কথা কচ্ছে না আমার সাথে চলেন এখনো কাগু পড়িয়ে রইয়াছে ওখানে তাহলে তো ও একটা আস্ত বিশেষ ও চলেন বড় ভাই এর দোকানে চা আর খাওয়া যাবে না চলেন দিয়ে আমরা চলে যাই চলেন এ ভাই না যাবেন না এ ভাই বসেন আরে ধর ওরে ভাই এর তো চাই খাইয়েন না আপনি উঠে যান এই কুপার শামসু এই শোন কি হয়েছে তুই তো আমার ইজ্জতটা দিলি বানসার করে হ্যাঁ আমার দোকানে আর কোনোদিন কেউ চা খাতে আসবে হ্যাঁ ও কথা কইছিলে কি আরে এই শোন এই তোদের বললাম কি তো কারে বাকি টাকি দিই নে তা এইবার সবাই রে ভাই দেবো আর তোর জন্যই তো আমার দোকান ফ্রি তুই যে সময় যা খুশি সব কিছু নিয়ে যাস তা তুই এই সবাই আবার কইয়ে দিবি যে ওই দোকানদার ভালো যাবা না হ্যাঁ কইনি তো আয় তো এই জন্যই তো কয় শক্তর ভক্ত নরমের জম আমি তোমার দোকান থেকে কখনো চাও খাবো না কারো কিছু কইতে পারবো না বুঝতেছো এই তোদের নামে একটা ম্যাজিক দেখাবো তোদের হাতের মাঝখানে দাগ দেবো ওরে সুন্দর সেন্ট বেরোবে দিয়ে তো একটা এই দাগ দিলাম শুকে দেখ এই তো দিছি দাগ শুকে দেখ এই তোরে মেয়ের আদিন জোরে মারার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছি আজ একটা পাইছি তা কাঁদতেছিস কা এই আই তোরে একটা দেখাই তোরে একটা এই দেখাস নে আপা আসছে চুপ কর এই হাইতে রাইছে গেছে এই এ কি হচ্ছে সব ক্লাসে কি হচ্ছে আপা সিনেমা দেখলাম ওয়ালাইকুম আসসালাম আবার আশ্রয় মেরে ফেলাই দেবো ওয়ালাইকুম আসসালাম এই তোমরা ভালো আছো তো হ্যাঁ আপা ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আপা খুব ভালো আপা আমার একটা সমস্যা আছে কি সমস্যা আপা ওই বিয়াকেল আমার যা করেছে এই বিয়াকেল উঠে দাও তুমি বিলকিসটা কি বলেছো আপা ও যেভাবে করছে মনে হচ্ছে আমি ওরে কি দেখি ওর এসি এই ঠিক করে বলো কি করেছো আপা ওই বিলকিস বাথরুমে যাচ্ছিল আমিও বাথরুমে যাচ্ছিলাম ঠিক সিনেমার নায়িকাদের মতো ওর সাথে আমার ধাক্কা না গেল আমি কি দেখিলাম নাই আপা মিথ্যা কথা ও সত্যি দিল আপা এই চুপ করো
শোনো মেয়েরা উনি আবার তাই নালিশ করতেছে। চুপ করো। মেয়েরা সে মায়ের জাত, ওদের সম্মান করতে শেখো আর অভদ্রতা করবে না, কেমন? এই আপা মেয়েরা মায়ের জাতি, আমরাও তো বাপের জাতি। চুপ করো একদম, বসো। এই আজকে তোমাদের ওর স্যালাইন বানানো সম্পর্কে আলোচনা করব। ওর স্যালাইন বানাতে প্রথমে 1 মুঠো গুড় অথবা চিনি লাগে। এই এত হাসছো কেন? এই বিক্রি শুরু দাও, গুড় বান করো। আপা গুড় এত সহজ বানান আপা, আপা তাহলে করি। করো আপা। গোয়ায় রসু এই তোরা কইছিস তো মারিছিস। চুপ একদম, বসো। এই আবার বলতেছি, ওর স্যালাইন বানাতে প্রথমে 1 মুঠো গুড় অথবা চিনি লাগে। দোস্ত কুপা কুপা দোস্ত এই দোস্ত কুপা। এই এত হাসাহাসি হচ্ছে কেন? আর পাশে বসে আওয়াজ আসতেছে কেন? দেখো দিন, এই ব্যাককেল দেখো দিন কি হচ্ছে এই রুমে। ধরে আসো যে ই করে, ধরে আসো। আপা যাইতাছি, আপা যাইতাছি। আয় আমরা একটু প্রেম করি। আপার সামনে ধরিয়ে নিয়ে যাবো। আপা তো টেরই পাচ্ছে। আপা এই যে ধরিয়ে নিয়ে আছি, ধরিয়ে নিয়ে আছি। আপা ওরে ধরিয়ে আনতে যাই, ও আবার লাঠি মারছে। তুমি কিছু বানালি? আপা ওরে একটা দিলাম আপা, কিন্তু না খেলে। আপা এই কুকাম, তোমার এই অবস্থা কেন? আর তুমি স্কুলে হলো কেন? আপা শরমের কথা কেমনে কই? গতকাল ঘুম থেকে উঠা সকালে যে সময় পিছাব করতে গেলাম, চাইয়া দেখি যে ঠকইটা পিছাব হইতাছে। পিছাবের পর দিয়ে গরম হাওয়া উড়ে আসে না যাইতাছে। আমি ভাবলাম আমার বুক পেটের ভিতর আগুন ধরে গেছে, তাই সারা দিন পানি ভিতর ডুবাইছি। আমরা শুলিয়ে ফেলে দিবান। আপা পায়ের তলার তাও দেখছো কি বিয়ার দপ। এই সুদা ভাই যাও, যায় কাপড় পাল্টায় তাই স্কুলে আসো বলে। আপা যদি গাছে বাইতে যাই। দেখছো কি বিয়ার দপ। এই ব্যাককেল বেত নিয়ে আসো তো। আপা বেশি ধমক দেন না, আপনি যে আমার ছোট কাকার সাথে প্রেম করেছেন এই কথা কিন্তু স্কুলের ভিতর সবাই জানাই দেবো। কি কথা তুমি কি কবা? এই ব্যাককেল তোমার বেত আনতে বললাম না। আপা বেশি কথা কইেন না, কারণ কি যখন স্কুল ছুটি হইবে আমাদের বাড়ির পাশটাই তো যাবেন, আমার মনি কাকারে দিয়ে আপনারা ঠ্যাঙ্গাই দিবানে। ওরে বিয়ার দপ ছেলে, এত বিয়ার দপ। আপা ওরে ছুটি দিলেন কে? ও বিয়ার দপি করেছে তাই ওরে ছুটি দিয়ে দিছি। দোস্ত বিয়াদবি করে ছুটি দিয়েছে, আমরাও বিয়াদবি করা দেয়। হ্যাঁ বিয়াদবি করতে হবে। আপা 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 আমরা সবাই আপনাদের বিয়ে করব। ওরে আল্লাহ রে, কি বিয়ার দপ। এই রাম ছাত্রছাত্রী আমি জীবনেও দেখিনি, আমার মায়ের পেটে পড়ে দেখিনি। ওরে আল্লাহ কি বিয়ার দপ, এদের ক্লাস আর আমি নেব না। ও রাঙ্গা ভাবি কোনে যাচ্ছ? মার্কেটে বুঝি? জিকানে যাই তোর কি? আমার জিকানে খুশি শিখানে দেবো না, মানে কছিলাম কি আমার একটু সাথে করে নিয়ে গেলি বাইতে। সেটা শক্ত তো, আমার খাইয়ে দিয়ে তো কাজ নেই, তোমারে সঙ্গে নিয়ে ঘুরতে যাবা নে। কেন ভাইজান বিদেশ যাওয়ার আগে কলেজে আব্দুল তোর ভাবিরা তোর কাছে রাখে যাচ্ছি, তুই ভালো মন্দ দেখবি, আনে তুমি অমন করে বলছো কেন? উনারা দেখতে কইছে, আমার দেখার কত মানুষ রয়েছে। কেন আমার নায়েমি কি খারাপ না? আমি তোমারে দেখতে পারবো না? কাকের মতো চেয়ারে নেবার নাকে মুখেই আছে। ভাবি তাই তো বলি, ওই বেড়ায় সবদুল আব্দুল ওদের সঙ্গে রোজ সিনেমা দেখতে যাও আর পার্কে ঘুরতে যাও, আমি কিছু বুঝি না, তাই না? কি আর বড় ছাড়া করে নিয়ে যাবো? ভাইজান আমার কষ্ট করে বিদেশে টাকা পাঠায় আর তুমি এভাবে ভাঙছো। ভাইজান এবার আসুক বাড়ি, দেখাবানে মজা। যে সিয়ারা আয়না একটু নিজের মুখটা দেখো গে, তারপর আমার সাথে ঘুরতে যে। এই আমি গেলাম দেখতে যাচ্ছি। তুই সর, তুই আমার পথ ছাড়া ছাড়া। আমাকে পাশে নিয়ে চলো না গো, রাঙা বাবি চলে
চলছে মার্কেটেতে তাতে গেলে দোষটিটাতে রাঙা বাবি গো আতারো গো আমাকেই পাশে নিয়ে চলো না গো রাঙা বাবি চলছে মার্কেটেতে আমাকে সাথী করে দিও লাগবে ভালো ঠিকানে ঠিকানে যাবানে তুমি আমি দুজনে ঘুরবানে যত করো সবই তোমার বাবি চলছে মার্কেটেতে তাতে গেলে দোষটিটাতে রাঙা বাবি গো আতারো গো আমাকেই পাশে দিয়ে চলো না গো রাঙা বাবি চলছে মার্কেটেতে পাশে নিয়ে চলো না গো রাঙা বাবি চলছে মার্কেটেতে তাতে গেলে দোষটিটাতে রাঙা বাবি গো আতারো গো আমাকেই পাশে নিয়ে চলো না গো রাঙা বাবি চলছে মার্কেটেতে শরীরের ভিতর দেহর ভাব শুরু হয়ে গেছে ওই বুড়ির মধ্যে পেটে ব্যথা শুরু হয়ে গেছে ওই হাঁটুর মধ্যে গিরে ব্যথাও শুরু হয়ে গেছে ওই শালা সল বিয়ে দিতে যাই বড় বিপদে পড়েছি ছলের গুড়া ডিম আছে এক ট্যাঙ্ক খোড়া তার আবার যে মাইয়ে দেখে পছন্দ হয় না কয় টক চেয়ারা লাগবে টক চেয়ারা লাগবে রে আমার কলিজাটা যেন ফাইটিয়ে যাচ্ছে ওই শালার ঘটক শালা আমার সাথে ছিটারি করা ধরিয়েছে ওই ঘটক বলল যে ধলগার বাজারের পাশেই বাড়ি আমার হাঁটি হাঁটি বুইর মধ্যে পেটে ব্যথা শুরু হয়ে গেছে এই বাড়িটা নেই কই গো বাড়িতে কেউ আছে হ্যালো বাড়িতে কেউ আছে কে অসময় জ্বালাতন করে আগে এটা কি করিম মোল্লার বাড়ি হ্যাঁ তা বাবু আপনি কি না আপনারা তো চিনতে পারলাম না আগে আমি হচ্ছে ওই জাইমদের রহিম মোল্লা তা আসেন আসেন এই চাচা চাচা এই যে কিটা আইছে দেখেন দিছেন নাকি আরে হবু বিয়ে যে আরে বিয়ে কেমন আছে আল্লাহ রেখেছে তা বসেন 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 আব্দুল স্যার ওরে হবু বিয়ের জন্য শিগগিরই নাস্তা পানির ব্যবস্থা ও কতি আবেন তা ভালো আছে না হ্যাঁ ভালো ভালো বিয়ে ওই আমার বাড়ি আসতে আপনার কোনো সমস্যা হয়নি তো আরে বিয়ে সে যে কি কষ্ট বুকটা যেন ভাঙিয়ে যাচ্ছে কেন কেন ঘটক সাহেব কিছু করিয়েছে নাকি ওই ঘটকই তো শিকারি করেছে আমার সাথে এত দূর তা চাচা চাচা এই যে চা নাস্তা নেন দে
বিয়ে সাহেব তাই শুরু করেন শুরু করেন। আরে এত কিছু কি দরকার ছিল? আরে নেন নেন ভাই, হালকা কিছু খাইয়ে নেন। আর দরকার ছিল কি? আরে কোন ধরনের শেষার? হ্যাঁ আমার বাড়ি এসে আমারে খাতি দে না। এই নেন 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 খাই নেন। আচ্ছা বিয়ে, ওই খাওয়া দাওয়া তো শেষ হলো, কাজের কথাই আসা যাক। তা বিয়ে সাহেব, আমার মেয়ে বিয়ে করতে আপনার ছেলের তো কোনো আপত্তি নেই? কোনো আপত্তি নেই, আমার চল তো এক পায়ে খারাপ। আমার মায়ের তো কোনো কথাই নেই। তা বিয়ে সাহেব, আমরা এই কাজের কথায় আসি। এই আপনার কোনো চাওয়া পাওয়া থাকলে করতে পারেন। ওই চাওয়া পাওয়ার কি? ওই একটা নঙ্গিন টেলিভিশন। আব্দুল তা তো আপনাদের মাইয়াই দেখে। আর ওই একটা মোটর সাইকেল আমাকে সল ড্রাইভার হিসেবে চালাবে, আর আপনার মেয়েই তো চড়বে। আব্দুল আমার একই বিয়ে হাঁটু ফিল করতেছেন নাকি? আরে না না বিয়ে সাহেব, এই বলছিলাম কি, আপনি কি আমার মাইয়ে নিতে আইছেন না আমার মারতে আইছেন? না আই মিয়া। আরে বিয়ে আমার সল আছে 1000-এর মধ্যে একটা। আরে হইল 1000-এর মধ্যে একটা। তা বিয়ে সাহেব, ওই আপনার আর কোনো দিনা পাওনা থাকলে বলতে পারেন। ও আর কোনো দিনা পাওনা নেই, ওই আমার ছল আছে, খাসির গোস্ত আবার খায় না। ও সে তো খাবেই খাবেই। আর একটা সমস্যা আছে বিয়ে। কি সমস্যা? ও তো আর ওই বিড়ি মিড়ি খায় না, ওইটু বিড়ি খালি ক্যান্সার হয়, ওইটু নেভি সিগারেট। ও বর্তমান যুগ জামানা, নেভি সিগারেট তো খাবেই। এটা আর কোনো সমস্যা? ওই আর একটা সমস্যা কি বিয়ে, ওই আমাকে ছাওয়াল ওই ধরে আর আনে। ও তো আর চেষ্টা চুরি মুড়ি করে না, ওই সন্ধ্যের সময় যায় আর শেষ রাত্রি ফেরে। আব্দুল ঠিক থাকিস? আরে বিয়ে কে হয়েছে? কে হয়েছে? আরে না না বিয়ে, ওই বলছিলাম কি যে সত্যি করে কোন দিন আপনার ওই আসলে অসুবিধাটা কোন জায়গায়? আরে বিয়ে ওই আমাকে চল আছে এক ট্যাঙ্ক খোড়া, মানে এক পায়ে খাড়া। আরে বিয়ে সাহেব, আমার মায়ের কথা নেই মানে আমার মায়ের বুবা কথাই। আরে কি চেয়ারম্যান বানাইছি রে! ভোটের আগে কলো তোমাকে কোনো অভাব অনটন থাকবে না, তোমাকে না খাইয়ে মরতে হবে না। আমি এই 3 দিন বউ শাল মেয়ে নিয়ে না খাইয়ে মরতেছি, আমার একটু দেখলো না রে, 1 কেজি চাইলেও দিল না। দেখি একটু চেয়ারম্যানের অফিসে যাই, দেখি কয়টা রিলিফি চাইল টাইল পাওয়া যায় কিনা। এই চেয়ারম্যান সাহেব কেউ অফিসে আসেন? না চেয়ারম্যান সাহেব অফিসে নেই। তাই কি রে তুমি বাবু রে? আমি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট গো বাবু। আরে বাবু রে, আমি এই 3 দিন না খাইয়ে রয়েছি বউ শাল মেয়ে নিয়ে। তুমি যদি আমারে 2 ফের চাইল দিতে, রিলিফি চাইল, তাহলে আমি একটু খাইয়ে দেবে বাঁচতে পারতাম রে বাবু। না বাবু, কোনো চাইল টাইল হবে না। বাবু একটু দয়া করো, আমি মুরব্বী মানুষ, কাজ কাম করতে পারিনি, আমার কয়টা চাইল দাও রে বাবু। আরে বাবু চেয়ারম্যানের নিষেধ আছে, কোনো চাইল টাইল দেওয়া যাবে না। বাবু অল্প কয়টা চাইল দাও, আমি 3 দিন খুব না খাইয়ে অসহায় আছি বাবু, একটু দয়া করো বাবু রে। ওরে বাবু আমি কষি যে কোনো চাইল টাইল দেওয়া যাবে না, কথা না শুনলে গা ধাক্কা দিয়ে বাইরে দিবা না কিন্তু। আরে বাবু আমি মুরব্বী মানুষ, তুমি ওই একটা কথা করতে পারলে, তুমি আমারে চাইল দিবা না? না বাবু চাইল দেবো না, তুমি যাও। আমারে দিবা না তো? না দেবো না। সত্যি চাইল দিবা না? না। দেখতেছি তোমারে, দাঁড়াও দাঁড়াও, আমারে চাইল না দেখার মজা তোমারে দেখাচ্ছি। এই সামনে যেন বিএনপি ছেলে বেলে, এই তো শালার পেজকি লাগানোর ভালো একটা সুযোগ পাইছি রে। ওরে আমারে চাইল দিবা না? দিবা না? ও দাদা আলো কি আইছে? আরে বাবু রে, 3 দিন না খাইয়ে মরি যাচ্ছি বউ ছেলে ফেলে নিয়ে, গিলাম চেয়ারম্যানের কাছে কয়টা রিলিফি চাইল আনতে। কেন দিনি? আরে বাবু দিয়া তো ধরি, আমি বিএনপিটি ভোট দিছি, শালার আমলি কি চেয়ারম্যান, আমার এগুলো তুমি বিএনপিটি ভোট দিছাও, তোমার চাইল টাইল দিয়া যাবে না। ও সামসা আরো কালো বিএনপির গোষ্ঠী মারি, তুমি যাও, তোমার চাইল দেবো না। কি এত বড় কথা? আরে বাবু হ্যাঁ চলেন তো আমার সাথে, চলেন। হ্যাঁ চলো বাবু। চল তো দোস্ত দেখে আসি, শালার চামচার কর চাম। এ জোড়াতালি, তুই চাচারে কি কইছিস? এই শালা চেয়ারম্যানের চামচা, তা চাচারে চাইল দিবি না? চাইল দিবি না? তা ঘাট ধরে ধাক্কা দিছিস কা? না তো ভাই, আমি তো ওই সমস্ত কিছু কইনি, আমি চাচারে কইছি যে চেয়ারম্যানের নিষেধ আছে, আমি চাল দিতে পারবো না। আরো তুই বিএনপির গোষ্ঠী মারতে চাইছিস, তুই ভাবিছিস কি তুই? আরে না ভাই, আমি এই কথা কি করতে পারি? দরকার আমার এই সমস্ত কথা কর? চেয়ারম্যানের চাকরে বড় মাত বার হয়ে গেছি, তাই না? এই তুই জানিস আমাদের উপরে এই এলাকা কথা কওয়ার কোনো লোক নেই, জানি না তুই? আরে ভাই জানি তো, কিন্তু তো আমি কইনি এ কথা। এ বাবু, ওরে
তোমার কি ইমান আমান কিছু আছে? আমার টুপি মাথায় দাঁড়িয়েও কি আমি মুরব্বী মানুষ, আজবাদে কাল চলে যাবো 3 পাও ঘরতই। আমি কি মিথ্যে কথা করছি? তুমি বিএনপির কুস্তি ঠেঙ্গাতে চাওনি? ও চাচা, আল্লাহ সহ্য করবে না তোমার এই কথা। তুমি এই বুড়ো বয়সে মিথ্যে কথা কয়ে না চাচা। আরে চাচাকে মিথ্যে কথা কাছে হয় মিয়া, চাচা মিথ্যে কথা বলতেছে। এই জোড়াতালি চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাচা কি মিথ্যে কথা কয় লোক? হ্যাঁ, এই দররে খাবাই আর কান ছেড়ে দেবো আরে আল্লাহ রে, আমার মারি ফেলাই দিল রে, আল্লাহ মারি ফেলাই দিল। দাঁড়া, আমারে সাথ দিবি নে? ওরে জেলা দিয়ে জেলা বাংলাম আমি। এই বাজার থেকে তাড়াতাড়ি ফিরো কইলাম, তোমার তো আবার বাজারে গেলি বাড়ি আসার কথা মনে থাকে না, মানে এ দোকানে সে দোকানে, এ বুর কাছে সে বুর কাছে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াতেছে। এই কুলসুম, মুখে লাগাম দিয়ে কথা কইস কিন্তু। তোর ইয়ে বুর কাছে যাবো না, সে বুর কাছে যাবো না, এ দোকানে যাবো না, তোর কাছে থাকবো। ওটা দেহ নিয়ে তোরে দেখলি আমি ভয়তে বাসি না। ওই সারাদিন খাইটিয়ে মাইটে আসি, রাত্রি মনে করি খাটের পরে শুই একটু আরাম করবানে, তোর ভয়তে ওই খাট ছেড়ে নিচে শুই। ও মা, সকালে দেখি কি তুই আমার গার পরে পড়িয়ে আমার মাথার ব্যথা জ্বালায় আর বাসি। কি হারামির বাচ্চা হারামি, তোর বাপ বড় হারামি। আমাকে বিয়ের সময় কইলো যে ছেলের আমার ঘেনাগুলো বউটা একটু মোটা হলে সংসারে কাজকর্ম করতে পারবে, আর আমি তো এবার দেখলি ভয় পাস। এই কাদাবি কিন্তু মুখ খারাপ করবি না, মুখ খারাপ করলে তোর আমি কি আরবো জানিস? কি আরবো? চড়ার মতো একটুকুনি বল, আবার প্রতিশোধ নিতে চাই। শুটকির বাচ্চা শুটকি। বার কাজাচ্ছিস তুই? আমারে কি কইলি? আমি তোরে যে কি করব? আমার বাপ যদি আনো বাইসে থাকতো, তোর মার সাথে আমার বাপরে বিয়ে দেওয়ার প্রতিশোধ নিতাম। কি কইলি তুই? ওরে হারামি, দেখাচ্ছি তোরে মজা। সুন্দর তোর বাপ আমাকে ফাঁকি দিল, তারই ফল এখন তুই ভোগ কর। মোটা 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 রে, মোটা 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 রে, মোটা 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 রে, মোটা 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 রে, তোর 3 মণ ওজনের সেই ভয়ে দূরে থাকি রে।
বাপ আমার বাপকে ধোকা দিয়ে তোরা আমার বিয়ে দিল রে। তোর বাপ আমার বাপকে ধোকা দিয়ে তোরা আমার বিয়ে দিল রে। মোটা 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 রে, মোটা 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 রে, মোটা 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 রে, তোর 3 মণ ওজনের দেহের ভয়ে দূরে থাকি রে। আরে রোজিনারে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। 10 বছরে 15টা সন্তান, কি করে আসলো? আমি তো তাই ভাবদি শেষ। আরে শামসু সাহেব বাড়ি আছেন নাকি? শামসু সাহেব বাড়ি আছেন নাকি? ডাক্তার সাহেব আসেন আসেন, বাড়ি থেকে আর কি করবো? আরে তা আসলাম তো, কিন্তু এই ঘরের মধ্যে এত লোকে কারা? ও কথা কইেন না, ও সব আমার ভুলাপান, ও সব নিদিন লোক, কেউ পড়েন না ডাক্তার। সব আপনার ভুলাপান? সব। ওরে আল্লাহ রে, ও কথা আর কইও না ডাক্তার সাহেব। ওই হারামিরে কত কইলাম যে পরিবার পরিকল্পনা খাতি, তো ও আমার কথা শোনেই না। আরে পরিবার পরিকল্পনা খাতি না, ব্যবস্থা নীতি। ও একটা হলি হলো। দেখছেন ডাক্তার সাহেব, এই যত দোষ ওই যে নন্দ ঘোষ কয় না, এখন সব দোষ আমার গাড়ি এসে পড়েছে। আসলে দোষটা কার জানেন? সব দোষ ওই সরকারের। টাকা আর পাইনি, আবার বাড়ির গোল দিতেছে রেল লাইন। রাত 12টা না 1টা না কেটাস 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 করতে করতে এক ট্রেন যায়, আর আবার ঘুম ভাঙিয়ে যায়। কাজ কম মনে কি করব, বাকি কামটা ছাইরে ফেলি ডাক্তার সাহেব। আমার কোনো দোষ নেই। ওর কথাই কিছু মনে করো না ডাক্তার সাহেব, ও না উনি একটা পাগল। আমি পাগল? দেখেন ডাক্তার সাহেব, আমার কিন্তু পাগল কইছে, আপনি এর বিচার কইরে দিয়ে তাই যাইবেন। আরে ও যদি পাগল হয় তাহলে বাংলাদেশে এমন কোন লোক আছে না যে পাগল হয়নি? হ্যাঁ আচ্ছা বলুন তো আপনার কি হয়েছে? কি গো ডাক্তার সাহেব, এই 2 দিন না শরীরটা দুর্বল লাগে, মাথা ঘুরায়, বমি আসে। আমি মনে আর বাঁচবো না ডাক্তার সাহেব। ও রোজিনা, তুমি ওই কথা কইও না, ওই কথা কইও না। তুমি মরে গেলে আমি কোনে যাবো? আমার এই বয়সে ভাসিয়ে তুই যেও না। আচ্ছা দেখি আপনার জিভেটা বার করেন তো, চোখ দুটো দেখি। ওরে ভাই আমি চললাম। ডাক্তার সাহেব কই যাচ্ছেন? আরে ভাই তা বসেন। ওরে ভাই আমি চলে যাচ্ছি। কি হইছে তা তো না ভাই আমি করতে পারবো না ভাই। ডাক্তার সাহেব প্লিজ, আমার বউ কি মারা যাবে? না ভাই, মারা গেলে কোন আর একটা বিয়ে? আরে ভাই না, এটা খুশির সংবাদ। আরে আপনার স্ত্রী আবার মা হতে চলে বাড়ি দিলেন নাকি? আরে ডাক্তার আরে ওইটা কোনো সমস্যা নাই, আপনি তো আপনার সমস্যা নেই। 10 বছরে 15টা সন্তান হয়েছে। এই যে আপনার ছেলে মেয়ে দেখতেছি ইয়ামা টেমা এরকম হয়েছে। ও কথা আর কইও না রে ডাক্তার সাহেব। ওই ওর বাপ হারামিও যা করে, ওই ছেলে মেয়েগুলো কই তা করে। ওরা না দুধ খায় না, শুধু না অফিস যে কনে, এই তো এই যে মনে আছে অফিস, বিজ্ঞপ্তি দিয়ে আসলাম, যেই ভিতরে ঢুকে ও স্যার ভিতরে আসতে পারি স্যার? আসেন আসেন। ও স্যার একটু বসতে পারি স্যার? বসেন বসেন। স্যার কিছু বলতে পারি স্যার? বলেন বলেন। স্যার ওই করছিলাম কি স্যার, ওই আপনাদের বিজ্ঞপ্তি দেখে স্যার ওই চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কত জায়গায় তো ইন্টারভিউ দিলাম স্যার, জীবনটাই শেষ হয়ে গেল। ভালো কথা, তা আপনার নামটা কি? স্যার আমার বাবার দেওয়ার নাম স্যার সুরত আলী, আর স্যার নানারা বলে স্যার কুতকুত আলী স্যার, আর স্যার দাদি স্যার আদর করে স্যার বলে হ্যাবলা। আচ্ছা তা হ্যাবলা হলো কি করে? স্যার আমি ছোট থাকতে স্যার ওই মরে যেতাম, তাই দাদি আমারে হ্যাবলা কয়। ও আচ্ছা,
তারপরে আপনার আব্বার নাম কি? স্যার আব্বার নাম স্যার স্যার শর্টে বলবো না পুরোটা বলবো স্যার? শর্টে আবার পুরো? আচ্ছা শর্টেই বলেন। স্যার শর্টে বলতেছি স্যার, আমার আব্বার নাম স্যার ইজ্জত আলী বাউন্সার বল্টু স্যার। আচ্ছা বল্টু হইল কি করে? স্যার সে অনেক ঘটনা স্যার। আমার আব্বা যে সময় ওই স্যার আমার দাদা ডাক্তার আনতে যাচ্ছিল তো আলী বাইতে স্যার আমার দাদার বল্টু ছিঁড়ে গেল, তাই আমার আব্বারে বল্টু করে ডাকতো স্যার। ও আচ্ছা সেখান থেকে বল্টু বলে আর কি সূত্র? হ্যাঁ হ্যাঁ স্যার সেখান থেকে। আচ্ছা আচ্ছা বলুন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দিন কোনটা? স্যার এত সহজ জিনিস স্যার। কেন স্যার 12ই জুন 2005 রোজ রবিবার। আচ্ছা ওই দিন কেন? স্যার সত্যি কথা বলো স্যার? হ্যাঁ বলুন। স্যার আমি একটা পিরিত করিলাম স্যার, তাই তা ওই রোজ রবিবারে স্যার 5টার সময় দেখার কথা ছিল পার্কে। হ্যাঁ স্যার সকালে ঘুমিতে উঠি, রাত্রি তো ঘুমই হয়নি স্যার, মনেরই কখন 5টা বাজবে স্যার। আচ্ছা স্যার আমার মনে হলো স্যার দিন যায় না, দিনের প্রহর গুনতে গুনতে স্যার কখন 5টা বাজবে কখন 5টা বাজবে। স্যার আমার মনে হলো স্যার আল্লাহর কিরে স্যার ওই দিনের মতো বড় দিন আর হতে পারে না স্যার, তাই ওইটাই সবচেয়ে পৃথিবীর বড় দিন। ও আচ্ছা ওই দিন তো ভালোই বুঝেছেন তাহলে। হ্যাঁ স্যার আমি ভালো হারিয়েছি না স্যার। হ্যাঁ হ্যালো কে বলছেন? ও স্যার স্যার আচ্ছা 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 স্যার স্যার ঠিক আছে স্যার। ও আপনার বাইক নেই নাকি স্যার? ঠিক আছে ওকে পাঠিয়ে দিন, ওর চাকরি হয়ে গেছে, পাঠিয়ে দেন ওর চাকরি আমি সব কিছু ব্যবস্থা করছি। ঠিক আছে জি শেষ স্যার স্যারের তো গেজা কাটিয়ে দিলেন স্যার। এই আমার ইন্টারভিউর মধ্যে আবার কিডা টেলিফোন করলো স্যার? আপনার চাকরি হবে না, আপনি এখন আসতে পারেন। স্যার আমার ইন্টারভিউতে ভুল গেছে না স্যার, আমি তো সব সঠিক সঠিক বলেছি স্যার। আরে ভাই আপনার চাকরি হবে না, যান আপনি এখন যান। স্যার কি কোন স্যার, কত ইন্টারভিউ দিলাম স্যার, একটা চাকরি হলো না স্যার, আমার একটা চাকরি দয়া করেন স্যার। আরে ভাই বুঝতেছেন না, চাকরি হতে গেলে মামু খালু লাগে, মামু খালু না হলে চাকরি হবে না, আপনি এখন আসতে পারেন যান। স্যার আল্লাহর কি স্যার আমার একটা মামু ছিল স্যার, ওই জরিনা তারে চাকা দিয়ে মাইরে ফেলিল স্যার। আরে মুসিবাদে পড়লাম রে, যান তো এখন যান। স্যার আমার চাকরির ব্যাপারে কিছু করেন স্যার। ও স্যার স্যার গো ভিতরে আসবো স্যার। কুড়া আবার কিটা আসলো অসময়? আরে আপনি আপনি কে? আরে স্যার বুঝতে পারলেন না কেন? কেবল আমার মামু আপনার কাছে মোবাইল করে বলল চাকরির কথা। ও আচ্ছা আচ্ছা আপনার তো চাকরি হয়ে গেছে, আপনি অবশ্যই আপনার চাকরি হয়ে গেছে, আপনি আসতে পারেন এখন। আপনি কবে আসবো স্যার? আপনি কালকে এসে জয়েন করবেন। স্যার কালকে জয়েন করব? হ্যাঁ আচ্ছা কালকে সকালে এসে জয়েন করবেন। আচ্ছা স্যার তাহলে এই খুশিতে আপনাদের তাই কিছু সালাম করে নি। ঠিক আছে। ও স্যার আমার চাকরি হবে না স্যার? না চাকরি হবে না বললাম তো, আপনি এখনো জাননি। ও স্যার ওই খুড়ার চাকরি হলো স্যার, আমার চাকরি হবে না? ওর খুড়ার তো মামু খালু আছে, ওর চাকরি হয়ে গেছে। স্যার আমার চাকরি দিতে হবে স্যার। আরে আপনি জান তো, যান ডাক্ত করেন না। স্যার আমি বুঝি না কিছু, আপনারা এভাবে 20টার ফর্ম বেচে বেচে হাজার হাজার টাকা কামান স্যার, আর আমার চাকরি হবে না, আর খুড়ার চাকরি হলো স্যার। এ কি মুসিবতে পড়লাম রে বাবা, যাও যাও। স্যার আমি একটা কিছু করেই ছাড়বো স্যার। এই দারোয়ান ওকে গার্ড ডাকা দিয়ে বের করে দাও তো, যান যান। আমি যাচ্ছি তা দেখাই দিবা না যান এখান থেকে, মামু খালু লাগবে চাকরি হতে গেলে। হে 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 লা 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 হো 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 লা রে। মামু খালু কোথায় পাই রে, মামু খালু কোথায় পাই রে, মামু খালু নাই রে নাই রে নাই রে নাই, মামু খালু কোথায় পাই
তারে